উপকরণগুলি দেখলে বুঝতেই পারছেন আজকে আমি একটা ভর্তার রেসিপি করব। দুর্দান্ত স্বাদের একটা ভর্তা এবং খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি বালাচাও। এটা চিটাগাংয়ের খুবই ঐতিহ্যবাহী একটি শুটকি ভর্তা। ভর্তাটা করার জন্য আমি এখানে রেখেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পোড়ামরিচ 2টা আর কিছু ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ। লবণটা একটু আগে কম দিয়ে নিচ্ছি কারণ প্যাকেটের মধ্যে যে শুটকিটা আছে সেখানে একটু লবণ মিক্স করা আছে। ভর্তাটা বানানোর জন্য আমি বালাচংয়ের যে প্যাকেট পাওয়া যায় ওটাই ইউজ করছি, তাহলে খুব দ্রুত হয়ে যাবে এবং এই শুটকিটা খেতে অনেক মজার এবং এটা চিংড়ি শুটকি। আর এই শুটকির প্যাকেটের মাঝে শুটকি ছাড়াও এখানে রসুন ভাজা এবং পেঁয়াজ ভাজা আছে, আর সাথে মরিচও আছে। তো আপনারা চাইলে একটু বেশি করে মরিচ অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হবে। আমি এই প্যাকেট থেকে পরিমাণ মতো শুটকি নিয়ে নিচ্ছি কারণ পুরোটা বানালে অনেক হবে। এই প্যাকেটটা ঘরে রেখে বেশ কিছুদিন পর্যন্ত খাওয়া যায়। এখান থেকে আমি ভাজা পেঁয়াজটা এবং রসুন ভাজাটাও পরিমাণ মতো নিয়ে নিব শুটকির সাথে। ভর্তা বানানোর জন্য আমি এই উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ হাতের মাখা ভর্তা খেতে বেশি মজা হয়। প্যাকেটের শুটকি না থাকলে আপনারা এভাবে যে ঘরে থাকা যে কোনো শুটকি দিয়েও এই ভর্তাটা করে খেতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনটা একটু ভেজে নেবেন, তাহলেই ব্যাস এরকমই মজার একটা ভর্তা করে খাওয়া যাবে। এই ভর্তাটা ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। ছোট বড় সবাই খুবই পছন্দ করে। মাখাটা হয়ে গেছে, একটু নরম করে মেখে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুটকি। এই শুটকির সাথে দেখতে পাচ্ছেন যে মরিচ আছে, বাট এটা অত ঝাল না মরিচটা, এই জন্য আমি আরও কিছু মরিচ অ্যাড করেছি। 1 টেবিল চামচ ভাজা পেঁয়াজ এবং 1 টেবিল চামচ ভাজা রসুনও আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেটা প্যাকেটেই আছে। ডাল বা মাংসের সাথে গরম ভাত দিয়ে এই শুটকিটা অসম্ভব মজা লাগে এবং বাসায় মেহমান আসলে আপনারা খুব জলদি করে এরকম একটি ভর্তা টেবিলে বানিয়ে রাখতে পারেন। আগে থেকে মেখে রাখা মশলার সাথে আমি এখন এগুলিকে অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাটা বানাতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর আমার রান্না ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার রান্নাটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। হয়ে গেল ভর্তাটা, বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। বাড়িতে এভাবে খুব সহজেই আপনারা এরকম একটি ভর্তা বানিয়ে খেতে পারেন। বিশেষ করে যারা চাকরিজীবী এবং প্রবাসে ব্যাচেলর ভাইয়ারা আছেন, তারা তো খুব সহজেই এরকম একটি ভর্তা বানিয়ে খেতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।